একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। একটা সময় ছিল, পৃথিবী ছিল বিশাল। মানুষের জন্য পৃথিবীটা ছিল অনেক দূরের। এক শহরের খবর আরেক শহরে পৌঁছাতে সময় লাগত। এক দেশের খবর আরেক দেশে পৌঁছতে মাস লেগে যেত। মানুষ জানতে পারত না পৃথিবীর অন্য প্রান্তে কি হচ্ছে। জ্ঞান ছিল সীমিত, তথ্য ছিল সীমাবদ্ধ, যোগাযোগ ছিল কঠিন। কিন্তু সময় বদলেছে, মানব সভ্যতা বদলেছে, প্রযুক্তি পৃথিবীকে বদলে দিয়েছে। আজ পৃথিবী আর বিশাল নয়, আজ পৃথিবী মানুষের হাতের মুঠোয়। একটা ছোট্ট স্মার্টফোনের মধ্যে, একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে, যেখানে পৃথিবীর সমস্ত তথ্য জমা আছে। এটাই টেকনোলজির বিপ্লব। মানব ইতিহাসে যত বড় বড় বিপ্লব হয়েছে, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, বৈজ্ঞানিক বিপ্লব, আজ আমরা দাঁড়িয়ে আছি আরেকটা বিপ্লবের সামনে, ডিজিটাল বিপ্লব। একটা সময় ছিল মানুষ লাইব্রেরিতে যেত জ্ঞান খুঁজতে। আজ জ্ঞান মানুষের কাছে আসে। একটা সময় ছিল মানুষকে দূরে যেতে হতো খবর জানতে। আজ খবর নিজেই মানুষের কাছে পৌঁছে যায়। একটা সময় ছিল পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একে অপরকে চিনত না। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ একে অপরের সাথে কথা বলছে। এটাই প্রযুক্তির শক্তি। একটা সময় ছিল কোনো বড় সেলিব্রিটির জীবন সম্পর্কে জানতে হলে মানুষকে ম্যাগাজিন পড়তে হতো। আজ মানুষ সরাসরি দেখতে পাচ্ছে তাদের জীবন। একটা সময় ছিল ব্যবসা মানেই ছিল বড় বড় অফিস। আজ একজন মানুষ নিজের ঘর থেকেই ব্যবসা শুরু করতে পারে। একটা সময় ছিল জ্ঞান ছিল কিছু মানুষের হাতে। আজ জ্ঞান সবার কাছে পৌঁছে গেছে, কারণ পৃথিবী বদলে গেছে। এই পরিবর্তনের কেন্দ্রে আছে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, ইন্টারনেট এবং নতুন যুগের প্রযুক্তি। আজ মানুষ কয়েক সেকেন্ডে পৃথিবীর যে কোনো খবর জানতে পারে, কয়েক সেকেন্ডে পৃথিবীর যে কোনো জায়গার মানুষের সাথে কথা বলতে পারে, কয়েক সেকেন্ডে নতুন কিছু শিখতে পারে। এই শক্তির পেছনে কাজ করছে অনেক বড় বড় ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট এবং আজকের সবচেয়ে আলোচিত প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সমস্ত প্রযুক্তি একসাথে মিলে মানুষের জীবনকে বদলে দিয়েছে। এগুলো শুধু অ্যাপ নয়, এগুলো শুধু প্রযুক্তি নয়, এগুলো আসলে নতুন পৃথিবীর দরজা, একটা নতুন যুগের সূচনা, যেখানে মানুষ সীমাবদ্ধ নয়, যেখানে তথ্য সীমাবদ্ধ নয়, যেখানে জ্ঞান সীমাবদ্ধ নয়। একটা সময় ছিল একজন সাধারণ মানুষ নিজের প্রতিভা পৃথিবীকে দেখাতে পারত না। আজ বারে একটা ভিডিও বানিয়ে, একটা পোস্ট করে, একটা আইডিয়া শেয়ার করে, আজ পৃথিবী তাকে দেখতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। এটাই ডিজিটাল যুগের সবচেয়ে বড় শক্তি। পৃথিবী এখন শুধু বড় বড় মানুষের জন্য নয়, পৃথিবী এখন সবার জন্য। একজন সাধারণ মানুষও নিজের জায়গা তৈরি করতে পারে, নিজের পরিচয় তৈরি করতে পারে, নিজের চিন্তা পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। আজকের পৃথিবীতে দূরত্ব বলে কিছু নেই। কিলোমিটার আছে, কিন্তু দূরত্ব নেই, কারণ প্রযুক্তি সেই দূরত্ব মুছে দিয়েছে। একটা ছোট্ট ফোনের মধ্যে এখন আছে পৃথিবীর মানচিত্র, পৃথিবীর জ্ঞান, পৃথিবীর মানুষ, পৃথিবীর খবর, পৃথিবীর গল্প। আজ মানুষ নিজের ঘরে বসে পৃথিবীকে দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এই পরিবর্তনটা একদিনে আসেনি। বছরের পর বছর প্রযুক্তি উন্নত হয়েছে, ইন্টারনেট উন্নত হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। মানুষ ধীরে ধীরে এই নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। আর আজ মানুষ এমন এক যুগে দাঁড়িয়ে আছে যেখানে পৃথিবী আর দূরে নয়, পৃথিবী মানুষের হাতের মুঠোয়।
এই সিরিজে আমরা দেখব কিভাবে সোশ্যাল মিডিয়া মানুষের জীবন বদলে দিয়েছে, কিভাবে মানুষ এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে নিজের জীবন উন্নত করছে, কিভাবে একজন সাধারণ মানুষও নিজের পরিচয় তৈরি করছে, কিভাবে জ্ঞান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছে, কিভাবে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে এবং কিভাবে নতুন যুগের প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানব সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এই যুগটা শুধু প্রযুক্তির যুগ নয়, এই যুগটা সুযোগের যুগ, এই যুগটা সম্ভাবনার যুগ, এই যুগটা সেই যুগ যেখানে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। আর সেই গল্পটাই আমরা ধীরে ধীরে এই সিরিজে বুঝব। সোশ্যাল মিডিয়া কিভাবে পৃথিবীর মানুষকে একসাথে যুক্ত করেছে। মানুষ একা বাঁচতে পারে না। মানুষের স্বভাবই হল সংযোগ তৈরি করা। মানুষ কথা বলতে চায়, মানুষ নিজের গল্প বলতে চায়, মানুষ অন্য মানুষের গল্প শুনতে চায়। এই কারণেই সভ্যতার শুরু থেকেই মানুষ যোগাযোগের পথ খুঁজেছে। একসময় মানুষ বার্তা পাঠাত চিঠির মাধ্যমে। একটা চিঠি পৌঁছাতে লাগত অনেক দিন, কখনো কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস। তারপর এলো টেলিফোন। মানুষ দূরে থেকেও কথা বলতে পারল। কিন্তু তখনও পৃথিবী পুরোপুরি সংযুক্ত ছিল না। সবাই সবার সাথে যুক্ত হতে পারত না। যোগাযোগ তখনও সীমিত ছিল। তারপর এলো ইন্টারনেট। আর ইন্টারনেটের সাথে জন্ম নিল এক নতুন শক্তি, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া পৃথিবীকে শুধু ছোট করেনি, সোশ্যাল মিডিয়া পৃথিবীকে একসাথে যুক্ত করেছে। আজ পৃথিবীর এক প্রান্তে বসে থাকা একজন মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে। কোনো দূরত্ব নেই, কোনো বাধা নেই। শুধু একটা ইন্টারনেট সংযোগ। এটাই ডিজিটাল যুগের সংযোগ। এই সংযোগের কেন্দ্রে আছে কিছু শক্তিশালী প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, যেখানে কোটি কোটি মানুষ একে অপরের সাথে যুক্ত। মানুষ নিজের জীবন শেয়ার করছে, নিজের ভাবনা শেয়ার করছে, নিজের অভিজ্ঞতা শেয়ার করছে। একটা পোস্ট হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, একটা চিন্তা লাখ মানুষের মনে প্রভাব ফেলছে। এই শক্তিটা আগে কখনো ছিল না। আরেকটা শক্তিশালী প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম। এখানে মানুষ ছবি দিয়ে গল্প বলে, ভিডিও দিয়ে নিজের জীবন দেখায়। সৃজনশীলতা এখানে প্রকাশ পায়। একজন সাধারণ মানুষও এখানে নিজের পরিচয় তৈরি করেছে, নিজের ব্র্যান্ড তৈরি করেছে, নিজের দর্শক তৈরি করেছে। তারপর আছে ইউটিউব, যেখানে মানুষ শুধু কথা বলে না, মানুষ শেখে, মানুষ শিখে, মানুষ জ্ঞান ভাগ করে। একটা ছোট্ট ভিডিও লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে। একটা আইডিয়া হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে। এটাই সোশ্যাল মিডিয়ার শক্তি। এটা শুধু বিনোদন নয়, এটা শুধু সময় কাটানোর জায়গা নয়, এটা এক বিশাল সংযোগের জগৎ, যেখানে মানুষ মানুষকে খুঁজে পায়, যেখানে মানুষ নিজের মতো মানুষদের খুঁজে পায়। একজন শিল্পী তার দর্শক খুঁজে পায়, একজন শিক্ষক তার ছাত্র খুঁজে পায়, একজন চিন্তাবিদ তার শ্রোতা খুঁজে পায়। এই সংযোগই পৃথিবীকে বদলে দিয়েছে। আজ মানুষ একা নয়, আজ মানুষ পৃথিবীর সাথে যুক্ত। আজ একজন মানুষ পৃথিবীর যে কোনো জায়গার মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে। ভাবতে পারো, একটা ছোট্ট ফোন মানুষকে পুরো পৃথিবীর সাথে যুক্ত করে দিয়েছে। আজ মানুষ লাইভ কথা বলতে পারে, লাইভ ভিডিও করতে পারে, লাইভ আলোচনা করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একসাথে একই আলোচনায় অংশ নিতে পারে। এটা আগে কল্পনাও করা যেত না। আজ পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতি মানুষ জানতে পারছে। বিভিন্ন দেশের মানুষ জীবন দেখতে পারছে। বিভিন্ন দেশের ভাবনা মানুষ বুঝতে পারছে। এই সংযোগ শুধু বন্ধুত্ব তৈরি করছে না, এই সংযোগ বোঝাপড়া তৈরি করছে। এই সংযোগ মানুষের দৃষ্টিভঙ্গি বড় করছে। সোশ্যাল মিডিয়া মানুষকে শুধু যুক্ত করেনি, সোশ্যাল মিডিয়া মানুষকে বিশ্ব নাগরিক বানিয়েছে।
আজ মানুষ শুধু নিজের শহরের মানুষ নয়, আজ মানুষ পৃথিবীর মানুষ। এই সংযোগের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আছে, লিঙ্কডইন। এটা শুধু সোশ্যাল মিডিয়া নয়, এটা পেশাগত সংযোগের জগৎ। এখানে মানুষ নিজের দক্ষতা দেখায়, নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করে, পৃথিবীর বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়। একটা পোস্ট অনেক বড় সুযোগ এনে দিতে পারে, একটা সংযোগ নতুন ক্যারিয়ারের দরজা খুলে দিতে পারে। এটাই ডিজিটাল যুগের সুযোগ। আর আছে এক্স, যেটা আগে পরিচিত ছিল টুইটার নামে। এখানে পৃথিবীর খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। রাজনীতি, বিজনেস, সেলিব্রিটি খবর, বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা সবকিছু এখানে দ্রুত ছড়িয়ে পড়ে। এই প্ল্যাটফর্মগুলো শুধু তথ্য দেয় না, এই প্ল্যাটফর্মগুলো মানুষকে সংযুক্ত করে। এই সংযোগের মাধ্যমে মানুষ একে অপরকে বুঝতে পারে। একটা আইডিয়া পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে পারে, একটা আন্দোলন তৈরি হতে পারে, একটা অনুপ্রেরণা লক্ষ মানুষের কাছে পৌঁছতে পারে। এই কারণেই সোশ্যাল মিডিয়া শুধু প্রযুক্তি নয়, এটা মানব সভ্যতার নতুন সংযোগ ব্যবস্থা। এটা নতুন যুগের যোগাযোগ, এটা নতুন যুগের সমাজ। আজ মানুষ আর বিচ্ছিন্ন নয়, আজ মানুষ সংযুক্ত। আজ পৃথিবী শুধু একটি গ্রহ নয়, আজ পৃথিবী একটি ডিজিটাল কমিউনিটি, একটা বিশাল কমিউনিটি যেখানে কোটি কোটি মানুষ একে অপরের সাথে যুক্ত, একটা স্ক্রিনের মাধ্যমে, একটা সংযোগের মাধ্যমে, একটা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে। আর এই নেটওয়ার্কই তৈরি করেছে এক নতুন পৃথিবী, একটা পৃথিবী যেখানে দূরত্ব নেই, একটা পৃথিবী যেখানে মানুষ মানুষকে সহজে খুঁজে পায়, একটা পৃথিবী যেখানে একটি চিন্তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এটাই সোশ্যাল মিডিয়ার শক্তি, এটাই সংযোগের বিপ্লব, এটাই সেই শক্তি যা পৃথিবীকে একসাথে যুক্ত করেছে। কিভাবে ইউটিউব পৃথিবীর সবচেয়ে বড় শেখার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এবং কিভাবে এই প্ল্যাটফর্ম কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। জ্ঞান এখন সবার জন্য। ইউটিউব বিপ্লব মানুষের জীবনে আমূল পরিবর্তন এনেছে। একটা সময় ছিল যে জ্ঞান পাওয়া খুব সহজ ছিল না, মানুষকে অনেক কষ্ট করতে হতো। একটা বিষয় জানতে হলে বই খুঁজতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, অনেক বই পড়তে হতো। তবুও সব উত্তর পাওয়া যেত না, কারণ জ্ঞান তখন সীমাবদ্ধ ছিল, সব মানুষের কাছে পৌঁছায়নি। শিক্ষা ছিল কিছু মানুষের কাছে, তথ্য ছিল কিছু প্রতিষ্ঠানের কাছে, জ্ঞান ছিল কিছু বিশেষ মানুষের কাছে। কিন্তু আজ পৃথিবী বদলে গেছে। আজ জ্ঞান লুকিয়ে নেই, আজ জ্ঞান সবার জন্য। আর এই পরিবর্তনের পেছনে যে প্ল্যাটফর্ম সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে তা হল ইউটিউব। এটা শুধু একটা ভিডিও প্ল্যাটফর্ম নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন কিছু না কিছু শিখছে। কেউ নতুন স্কিল শিখছে, কেউ নতুন ভাষা শিখছে, কেউ ব্যবসা শিখছে, কেউ প্রযুক্তি শিখছে, কেউ নিজের জীবন উন্নত করার উপায় শিখছে। ভাবো একবার, একটা ছোট্ট ফোন, একটা ইন্টারনেট সংযোগ, আর সামনে খুলে গেল জ্ঞানের বিশাল পৃথিবী। এই প্ল্যাটফর্মে হাজার হাজার শিক্ষক আছে, লক্ষ লক্ষ বিশেষজ্ঞ আছে, কোটি কোটি অভিজ্ঞতা আছে, যেখানে মানুষ নিজের জ্ঞান অন্যদের সাথে ভাগ করছে। এটাই ইউটিউবের সবচেয়ে বড় শক্তি। জ্ঞান এখানে আটকে থাকে না, জ্ঞান এখানে ছড়িয়ে পড়ে। একটা ভিডিও পৃথিবীর লাখ মানুষের কাছে পৌঁছে যায়। একটা শিক্ষা হাজার মানুষের জীবন বদলে দিতে পারে। একটা আইডিয়া নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারে। এই কারণেই ইউটিউব শুধু বিনোদনের জায়গা নয়, এটা শিক্ষার জায়গা, এটা অনুপ্রেরণার জায়গা, এটা উন্নতির জায়গা। আজ পৃথিবীর বিভিন্ন দেশের সেরা শিক্ষকরা এখানে, তাদের কোনো ফি লাগে না, শুধু ইচ্ছা লাগে, শেখার ইচ্ছা, বুঝতে চাওয়ার ইচ্ছা, নিজেকে উন্নত করার ইচ্ছা। আজ পৃথিবীর অনেক মানুষ
এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের জীবন বদলে দিয়েছে। অনেকে নতুন স্কিল শিখেছে, অনেকে নতুন ক্যারিয়ার তৈরি করেছে, অনেকে নিজের ব্যবসা শুরু করেছে, অনেকে নিজের প্রতিভা পৃথিবীর সামনে তুলে ধরেছে। কারণ ইউটিউব শুধু শেখার জায়গা নয়, এটা নিজেকে প্রকাশ করার জায়গা। একজন সাধারণ মানুষও এখানে নিজের কথা বলতে পারে, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, নিজের গল্প বলতে পারে, আর সেই গল্প হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এটাই ডিজিটাল যুগের শক্তি। একটা সময় ছিল, শিক্ষা মানেই ছিল স্কুল, শিক্ষা মানেই ছিল কলেজ, শিক্ষা মানেই ছিল বিশ্ববিদ্যালয়। আজ শিক্ষা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়। আজ শিক্ষা ডিজিটাল, আজ শিক্ষা মুক্ত, আজ শিক্ষা সবার জন্য। আজ একজন ছাত্র পৃথিবীর সেরা শিক্ষককে শুনতে পারে, একজন নতুন উদ্যোক্তা পৃথিবীর সেরা ব্যবসায়ীর অভিজ্ঞতা জানতে পারে, একজন শিল্পী পৃথিবীর সেরা শিল্পীর কাজ দেখতে পারে। এই সুযোগটা আগে কখনো ছিল না। আজ একজন মানুষ নিজের শহরে বসেই পৃথিবীর সেরা জ্ঞান অর্জন করতে পারে। এই পরিবর্তনটাই ইউটিউব বিপ্লব। এটা শুধু প্রযুক্তির পরিবর্তন নয়, এটা জ্ঞানের গণতন্ত্র। এটা এমন একটা ব্যবস্থা যেখানে জ্ঞান আর বন্ধি নেই। জ্ঞান এখন মুক্ত, জ্ঞান এখন সবার জন্য। আজ পৃথিবীর অনেক বড় বড় সাফল্যের গল্প শুরু হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। অনেক মানুষ এখান থেকে শিখেছে, অনেক মানুষ এখান থেকে অনুপ্রাণিত হয়েছে, অনেক মানুষ এখান থেকে নিজের পথ খুঁজে পেয়েছে। এই কারণেই ইউটিউব শুধু একটা অ্যাপ নয়, এটা নতুন যুগের জ্ঞানের দরজা। একটা দরজা যা খুলে গেছে পুরো পৃথিবীর জন্য, একটা দরজা যা খুলে গেছে প্রতিটি মানুষের জন্য, একটা দরজা যা দেখিয়ে দিয়েছে জ্ঞান কারো একার সম্পত্তি নয়, জ্ঞান সবার, জ্ঞান পৃথিবীর। আর যখন জ্ঞান সবার কাছে পৌঁছে যায়, তখন মানুষ বদলে যায়, সমাজ বদলে যায়, সভ্যতা এগিয়ে যায়। এই কারণেই এই প্ল্যাটফর্মকে বলা যায় একটা ডিজিটাল বিপ্লব, একটা জ্ঞানের বিপ্লব, একটা এমন বিপ্লব যা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। এবার আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রাম একজন সাধারণ মানুষকে একটা ব্যক্তিগত ব্র্যান্ডে পরিণত করার শক্তি দিয়েছে। ইনস্টাগ্রাম সাধারণ মানুষকে ব্র্যান্ড তৈরি করে দিয়েছে। একটা সময় ছিল ব্র্যান্ড হওয়া খুব কঠিন ছিল। ব্র্যান্ড মানে ছিল বড় কোম্পানি, বড় অফিস, বড় বাজেট, বড় বিজ্ঞাপন। সাধারণ মানুষের পক্ষে ব্র্যান্ড হওয়া প্রায় অসম্ভব ছিল, কারণ নিজের পরিচয় পৃথিবীর সামনে তুলে ধরার কোনো সহজ পথ ছিল না। মানুষের প্রতিভা থাকত, মানুষের আইডিয়া থাকত, মানুষের সৃজনশীলতা থাকত, কিন্তু সেই প্রতিভা দেখানোর মঞ্চ ছিল না, সেই আইডিয়া পৌঁছে দেওয়ার প্ল্যাটফর্ম ছিল না। তখন পৃথিবী অন্যরকম ছিল। কিন্তু আজ পৃথিবী বদলে গেছে। আজ একজন সাধারণ মানুষও ব্র্যান্ড হতে পারে। আজ একজন সাধারণ মানুষও লক্ষ মানুষের কাছে পরিচিত হতে পারে। আর এই পরিবর্তনের পেছনে যে প্ল্যাটফর্ম সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে তা হল ইনস্টাগ্রাম। এই প্ল্যাটফর্ম মানুষের সামনে এক নতুন দরজা খুলে দিয়েছে। এটা শুধু ছবি শেয়ার করার জায়গা নয়, এটা নিজের পরিচয় তৈরি করার জায়গা। এটা নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জায়গা। এটা নিজের গল্প বলার জায়গা। এখানে মানুষ শুধু ছবি দেয় না, মানুষ নিজের জীবন দেখায়, মানুষ নিজের চিন্তা দেখায়, মানুষ নিজের সৃজনশীলতা দেখায়। এই প্ল্যাটফর্মে একটা ছোট্ট ভিডিও হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। একটা সৃজনশীল আইডিয়া লক্ষ মানুষের মন ছুঁয়ে যেতে পারে। একটা নতুন ধারণা অনেক মানুষকে অনুপ্রাণিত করতে পারে। এই কারণেই ইনস্টাগ্রাম শুধু একটি সোশ্যাল মিডিয়া নয়, এটা এক বিশাল সৃজনশীল প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি মানুষ নিজের মতো করে নিজেকে প্রকাশ করতে পারে। এখানে একজন ফটোগ্রাফার নিজের ছবি দেখাতে পারে, একজন শিল্পী নিজের আর্ট দেখাতে পারে, একজন শেফ নিজের রান্না দেখাতে পারে, একজন শিক্ষক নিজের জ্ঞান শেয়ার করতে পারে, একজন উদ্যোক্তা নিজের ব্যবসার গল্প বলতে পারে। এটাই ইনস্টাগ্রামের শক্তি।
এটা প্রতিভাকে লুকিয়ে থাকতে দেয় না, এটা প্রতিভাকে সামনে নিয়ে আসে। আজ পৃথিবীর অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার এই প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছে। অনেক সাধারণ মানুষ এখান থেকে নিজেদের পরিচয় তৈরি করেছে। নিজেদের দর্শক তৈরি করেছে, নিজেদের কমিউনিটি তৈরি করেছে। একটা ছোট্ট ফোন দিয়ে, একটা ভিডিও বানিয়ে, একটা ছবি শেয়ার করে একজন মানুষ নিজের গল্প পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। এটাই ডিজিটাল যুগের সবচেয়ে বড় পরিবর্তন। আজ মানুষের পরিচয় শুধু তার শহরের মধ্যে সীমাবদ্ধ নয়। আজ একজন মানুষ পৃথিবীর মানুষদের কাছেও পরিচিত হতে পারে। ইনস্টাগ্রাম এই সুযোগটা তৈরি করেছে। এখানে মানুষ শুধু দর্শক নয়, এখানে মানুষ সৃষ্টিকর্তা। এখানে মানুষ নিজের কন্টেন্ট তৈরি করে, নিজের ভাবনা শেয়ার করে, নিজের জীবন দেখায়। এই প্ল্যাটফর্ম মানুষকে একটা নতুন শক্তি দিয়েছে, নিজেতে প্রকাশ করার শক্তি, নিজেকে গড়ে তোলার শক্তি, নিজের পরিচয় তৈরি করার শক্তি। আজ অনেক মানুষ ইনস্টাগ্রামের মাধ্যমে নিজের ক্যারিয়ার তৈরি করেছে, অনেকে নিজের ব্র্যান্ড তৈরি করেছে, অনেকে নিজের ব্যবসা শুরু করেছে, অনেকে নিজের প্রতিভাকে পেশায় পরিণত করেছে। এটা শুধু জনপ্রিয়তার গল্প নয়, এটা সুযোগের গল্প, এটা সম্ভাবনার গল্প। এটা সেই গল্প যেখানে একজন সাধারণ মানুষ নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। এই কারণেই ইনস্টাগ্রাম শুধু বিনোদনের জায়গা নয়, এটা এক বিশাল সৃজনশীল ইকোসিস্টেম। এটা এমন একটা জায়গা যেখানে মানুষ নিজের পরিচয় গড়ে তোলে, নিজের দর্শক তৈরি করে, নিজের প্রভাব তৈরি করে এবং ধীরে ধীরে একজন সাধারণ মানুষ একটা ব্র্যান্ডে পরিণত হয়। আজ পৃথিবীর অনেক সফল ব্যক্তিগত ব্র্যান্ড এই প্ল্যাটফর্ম থেকেই তৈরি হয়েছে। কারণ এই যুগে ব্র্যান্ড হওয়ার জন্য বড় কোম্পানি হওয়া জরুরি নয়, নিজের গল্প থাকা জরুরি, নিজের পরিচয় থাকা জরুরি, নিজের কণ্ঠ থাকা জরুরি। আর ইনস্টাগ্রাম সেই কণ্ঠকে পৃথিবীর সামনে তুলে ধরার সুযোগ দিয়েছে। এই কারণেই এই প্ল্যাটফর্ম শুধু একটা অ্যাপ নয়, এটা এক নতুন যুগের দরজা। একটা দরজা যেখানে প্রতিটি মানুষ নিজের সম্ভাবনাকে প্রকাশ করতে পারে এবং সেই সম্ভাবনাই একজন সাধারণ মানুষকে একটা শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করে। কিভাবে? ফেসবুক পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল কমিউনিটি তৈরি করেছে এবং কিভাবে এই প্ল্যাটফর্ম কোটি কোটি মানুষকে একসাথে যুক্ত করেছে। ফেসবুক বর্তমান সময়ে মানুষের জীবনে পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল কমিউনিটি। মানুষ সবসময়ই একটি সমাজে বাস করে। মানুষ একা থাকতে পারে না। মানুষ বন্ধু চায়, মানুষ সম্পর্ক চায়, মানুষ একটি কমিউনিটির অংশ হতে চায়। সভ্যতার শুরু থেকেই মানুষ দল তৈরি করেছে, গ্রাম তৈরি করেছে, শহর তৈরি করেছে, সমাজ তৈরি করেছে। কারণ মানুষের জীবনে কমিউনিটি খুব গুরুত্বপূর্ণ। একটা কমিউনিটি মানুষকে শক্তি দেয়, একটা কমিউনিটি মানুষকে পরিচয় দেয়, একটা কমিউনিটি মানুষকে সংযোগ দেয়। কিন্তু একটা সময় ছিল এই কমিউনিটি খুব সীমাবদ্ধ ছিল। মানুষ নিজের শহরের মানুষদের চিনত, নিজের গ্রামের মানুষদের চিনত, নিজের এলাকার মানুষদের চিনত। পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু প্রযুক্তি সেই সীমাবদ্ধতাকে ভেঙে দিয়েছে। প্রযুক্তি মানুষের কমিউনিটিকে বড় করেছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হল ফেসবুক। এই প্ল্যাটফর্ম পৃথিবীর কোটি কোটি মানুষকে একসাথে যুক্ত করেছে। এটা শুধু একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল কমিউনিটি। এখানে মানুষ শুধু বন্ধুদের সাথে যুক্ত থাকে না, এখানে মানুষ নতুন মানুষদের খুঁজে পায়, নতুন ধারণা খুঁজে পায়, নতুন সুযোগ খুঁজে পায়। ফেসবুকে মানুষ নিজের জীবনের মুহূর্ত শেয়ার করে, নিজের আনন্দ শেয়ার করে, নিজের চিন্তা শেয়ার করে, নিজের অভিজ্ঞতা শেয়ার করে। এই শেয়ার করার মধ্যেই তৈরি হয় সংযোগ, এই সংযোগের মধ্যেই তৈরি হয় কমিউনিটি। ফেসবুকে শুধু ব্যক্তিগত প্রোফাইল নেই, এখানে আছে গ্রুপ, এখানে আছে পেজ, এখানে আছে কমিউনিটি। একটা গ্রুপের মধ্যে হাজার মানুষ থাকতে পারে, কখনো লক্ষ মানুষও থাকতে পারে, যারা একই বিষয় নিয়ে আলোচনা করে, একই আগ্রহ নিয়ে কথা বলে, একই চিন্তা ভাগ করে। এভাবেই ফেসবুক মানুষের আগ্রহকে একত্রিত করে। একজন বইপ্রেমী এখানে বইপ্রেমীদের খুঁজে পায়, একজন উদ্যোক্তা এখানে উদ্যোক্তাদের খুঁজে পায়, একজন শিল্পী এখানে শিল্পীদের খুঁজে পায়। এই সংযোগ মানুষকে একা থাকতে দেয় না, এই সংযোগ মানুষকে একটা বড় পরিবারের অংশ করে তোলে।
আজ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একই ফেসবুক গ্রুপে আলোচনা করছে, একই বিষয়ে মতামত দিচ্ছে, একই সমস্যার সমাধান খুঁজছে। এই ধরনের সংযোগ আগে কখনো সম্ভব ছিল না। এটা ডিজিটাল যুগের কমিউনিটি, একটা কমিউনিটি যেখানে দূরত্ব কোনো বাধা নয়, একটা কমিউনিটি যেখানে ভাষা বাধা নয়, একটা কমিউনিটি যেখানে মানুষ মানুষের সাথে যুক্ত। ফেসবুক শুধু বন্ধুত্ব তৈরি করে না, ফেসবুক সুযোগ তৈরি করে। অনেক মানুষ এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কাজ পেয়েছে, নতুন ব্যবসা শুরু করেছে, নতুন সহযোগিতা তৈরি করেছে। অনেক ছোট ব্যবসা ফেসবুকের মাধ্যমে বড় হয়েছে, কারণ এখানে মানুষ সরাসরি মানুষের কাছে পৌঁছতে পারে। একটা পোস্ট হাজার মানুষের কাছে পৌঁছে যায়, একটা আইডিয়া লক্ষ মানুষের সামনে চলে আসে। এই শক্তিটাই ফেসবুককে বিশেষ করে তুলেছে। এটা শুধু যোগাযোগের জায়গা নয়, এটা সম্পর্কের জায়গা, এটা কমিউনিটির জায়গা। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে, কারণ এখানে মানুষ শুধু তথ্য পায় না, এখানে মানুষ মানুষকে খুঁজে পায়, একটা পুরনো বন্ধুকে খুঁজে পায়, একটা নতুন বন্ধুত্ব তৈরি করে, একটা নতুন কমিউনিটির অংশ হয়। এই কারণেই ফেসবুক শুধু প্রযুক্তি নয়, এটা মানব সমাজের একটি নতুন রূপ, একটা ডিজিটাল সমাজ, একটা ডিজিটাল কমিউনিটি, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে, একই নেটওয়ার্কের মধ্যে যুক্ত হয়েছে, একই কমিউনিটির অংশ হয়েছে। এটাই ফেসবুকের সবচেয়ে বড় শক্তি। এটা পৃথিবীকে শুধু ছোট করেনি, এটা পৃথিবীকে একসাথে নিয়ে এসেছে একটা বিশাল ডিজিটাল পরিবারের মধ্যে। আর সেই কারণেই বলা যায়, ফেসবুক শুধু একটি অ্যাপ নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল কমিউনিটি। কিভাবে এক্স পৃথিবীর খবর, রাজনীতি, ব্যবসা এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে পৌঁছে দেয়।